বন্ধুরা, এইরকম ভাবে তোমরা কিন্তু একবার তৈরি করে দেখতে পারো। তো বন্ধুরা, আওয়াজ শুনে বুঝতে পারলে তো কতটা ক্রিস্পি হয়েছে। উপরে ক্রিস্পি, ভেতরে কিন্তু নরম, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার ট্রাই করো। কেমন একদম সুন্দর ইউনিক একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখার জন্য। আজ যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটির নাম হচ্ছে ফুল বেগুনি। তো এই ফুল বেগুনিটি কেমনভাবে তৈরি করলাম তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, সবার প্রথমে এখানে একটা আস্ত বেগুন নিয়ে নিয়েছিলাম। এবারে সেই বেগুনটাকে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। নিয়ে দেখো একদম সরু সরু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু পুরোটা কাটিনি, পুরোটা কাটলে পরে বোটা থেকে একদম ছড়িয়ে যেত। তো যাতে থাকে একটা বোটাতে যাতে ধরে থাকে সেই অনুমান করে কেটে নিতে হবে। তো তোমরা এইরকমভাবে কেটে নিও। কেমন এবারে দেখো, এই বেগুনের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে রাখবো, যাতে নুন হলুদ মাখানোর পরে নুন মাখানোর পরে যে এক্সট্রা জল বেরিয়ে যায় না, তো সেটা যাতে বেরিয়ে যায়। তো তার জন্য বেশ কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো। এবারে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি, কাঁচের বাটি, তাতে দিয়ে দিচ্ছি দেখো 4 চামচ বেসন দিচ্ছি এখানে। এবারে একটুখানি নুন দিয়ে দিলাম, দেবো পরিমাণ মতো হলুদ, লঙ্কা কুচি, অবশ্যই তোমরা তোমাদের ঝাল যে যেরকম ঝাল খাবে দিয়ে দেবে। দিয়ে দিলাম একটু কালো জিরে, একটুখানি চাট মশলা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটু রসুনের পেস্ট। এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেবো। তো দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে রাখতে লাগবে। এবারে দেখো, কড়াইতে একটু সরষের তেল গরম হতে দিয়েছিলাম, সেখান থেকে একটুখানি সরষের তেল তুলে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেব। তো দেখো, মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, একটুখানি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। তো দেখো, কড়াইতে কড়াইটা ফাঁকা করে আবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, যেহেতু এটি ডিপ ফ্রাই করবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে বেগুনটাকে ভালো করে চুবিয়ে নেব, ভেতরে যাতে ব্যাটারটা ঢুকে যায়। তো তার জন্য ভালোভাবে কিন্তু চুবিয়ে নিতে হবে। আমি কেমনভাবে ব্যাটারের মধ্যে বেগুনটাকে চুবিয়ে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো। এইভাবে চুবিয়ে নেবে। কেমন এবারে আলতো হাতে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, লক্ষ্য রাখবে তেল যাতে না ছিটকায়। এবারে ভালো করে ঝাঁঝরা হাতা দিয়ে চেপে চেপে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আমি তোমাদেরকে আরও আরেকটা তৈরি করে দেখাচ্ছি কেমনভাবে আমি এই বেগুনিটা ভেজে নিলাম। তো দেখো, সেম একই প্রসেসে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি বেগুনটাকে। তো এবারে দেখো, আলতো হাতে ছেড়ে দিলাম, দিয়ে ঝাঁঝরা হাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। অল্প অল্প করে তেল দিয়ে দেবো উপর থেকে, আর একটু একটু করে ছড়িয়ে দেবো। তো দেখো, এক পিঠ রেডি হয়ে গেছে। উল্টে দিচ্ছি, আস্তে করে উল্টে দেবো, কারণ তেল যাতে না ছিটকোয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে বেগুনিটা। এবার আমি তুলে নিচ্ছি। তো এই হচ্ছে আজকের ফুল বেগুনি, রেডি হয়ে গেছে বন্ধুরা। এইরকমভাবে তোমরা কিন্তু একবার তৈরি করে দেখতে পারো। তো বন্ধুরা, আওয়াজ শুনে বুঝতে পারলে তো কতটা ক্রিস্পি হয়েছে। উপরে ক্রিস্পি, ভেতরে কিন্তু নরম, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার ট্রাই করো। কেমন এইভাবে বাড়িতে বানিয়ে কমেন্টস করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুরা, ভিডিওটি যদি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল বাটন ক্লিক করে দিও। কেমন তো চলো, টাটা, ভালো থেকো সবাই।